একটি মহল ধর্মের নামে দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, গেল ১.৫ দশকে আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করবে বিএনপি। মির্জা ফখরুল জানান, দেশবাসীর দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে আবারও দেশকে নেতৃত্ব দেবেন। মইনুল্লাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি আগামী দিনে দেশকে কিভাবে গড়ে তুলতে চায় সে পরিকল্পনা তুলে ধরতেই দেশ গড়ার পরিকল্পনা কর্মশালা। 7 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশ থেকে আসা বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। বিকেলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের পরিকল্পনা, ভবিষ্যৎ করণীয় নিয়ে নেতাদের দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র নেতারা বলেন, আগামী দিনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। বক্তব্যের শুরুতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার দোয়া চান বিএনপি মহাসচিব। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। জামাত সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে জনগণকে বিভক্ত করা যাবে না। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। অবশ্যই ধর্মভীরু মানুষ বাংলাদেশের মানুষ, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে। আওয়ামী লীগের দুঃশাসনে ধ্বংস হওয়া দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেয়াই বিএনপির আগামী দিনের মূল লক্ষ্য বলে জানান মির্জা ফখরুল। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে, বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে দেবে যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ঠিক একইভাবে আগামীতেও তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। 7 দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ধারাবাহিক কর্মশালায় পর্যায়ক্রমে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারা দেশের নেতারা অংশ নেবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।